বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এমন কিছু ঘটনা ঘটে যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বের সমীকরণ উল্টে দেয়। আজ আমরা এমন একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছি যা আমেরিকার সিআইএ, ইসরায়েলের মোসাদ কিংবা রাশিয়ার কেজিবির মতো বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাকেও ঘোল খাইয়ে দিয়েছে। কল্পনা করুন, একটা দেশ দিনের পর দিন, বছরের পর বছর ধরে একটি দানবীয় অস্ত্রের উন্নয়ন করে যাচ্ছে, অথচ স্যাটেলাইট আর গুপ্তচর বৃত্তির এই যুগে কাকপক্ষীও তা টের পায়নি। হ্যাঁ, ঠিক এমনটাই করে দেখিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। তুরস্কের ন্যাশনাল ডিফেন্স মিনিস্ট্রি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এমন এক বিধ্বংসী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম জনসম্মুখে উন্মোচন করেছে, যা দেখে আক্ষরিক অর্থেই ঘুম হারাম হয়ে গেছে পরাশক্তিদের। এটি কোনো সাধারণ ব্যালিস্টিক মিসাইল নয়, বরং এটি তুরস্কের সামরিক ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে বিধ্বংসী এক মাস্টারপিস। শুরুতেই আসা যাক এই মিসাইলটির নামকরণের পেছনের গভীর ঐতিহাসিক তাৎপর্যে। ইলদিরিম শব্দের অর্থ হল বজ্রপাত বা থান্ডারবোল্ট। অটোম্যান বা উসমানীয় সাম্রাজ্যের চতুর্থ সুলতান বায়েজিদ ছিলেন ইতিহাসে ইলদিরিম বায়েজিদ নামে পরিচিত। যুদ্ধক্ষেত্রে তার ক্ষিপ্রতা, রণকৌশল এবং বজ্রপাতের মতো আচমকা আক্রমণের কারণে তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। আজ সেই অটোম্যান বীরের স্মৃতিকে ফিরিয়ে এনে তুরস্ক বিশ্বকে বুঝিয়ে দিল সুলতান বায়েজিদের সেই বজ্রপাত এবার আধুনিক প্রযুক্তির মোড়কে ফিরে এসেছে। ইলদিরিম মিসাইলটির স্পেসিফিকেশন শুনলে যে কোনো দেশের সামরিক বিশেষজ্ঞদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এই আইসিবিএমটির পাল্লা বা রেঞ্জ হচ্ছে ৬,০০০ কিলোমিটার, অর্থাৎ তুরস্কের মাটি থেকে উৎক্ষেপণ করা হলে এটি ৬,০০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর সত্যি হলো এর গতি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে ইলদিরিম মিসাইলটি ম্যাক 25+ গতিতে ছুটে যেতে পারে। ম্যাক 25 গতির মানে কি জানেন? শব্দের চেয়ে 25 গুণ বেশি গতি। এই হাইপারসনিক গতিতে যখন একটি আইসিবিএম মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে টার্গেটের দিকে ছুটে যায়, তখন তাকে থামানোর মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আজ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়নি। ইসরায়েলের আয়রন ডোম, আমেরিকার প্যাট্রিয়ট কিংবা রাশিয়ার S-400 এইসব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইলদিরিমের সামনে স্রেফ খেলনায় পরিণত হবে। শত্রুপক্ষের রেডার কিছু বুঝে ওঠার আগেই চোখের পলক ফেলার চেয়েও কম সময়ে এটি লক্ষ্যবস্তুকে ধুলোয় মিশিয়ে দেবে। প্রযুক্তির দিক থেকেও ইলদিরিম এক বিস্ময়। তুরস্কের বিজ্ঞানীরা এই মিসাইলটিতে জ্বালানি বা ফুয়েল হিসেবে ব্যবহার করেছেন লিকুইড নাইট্রোজেন টেট্রাক্সাইড। এই অত্যন্ত জটিল এবং উন্নত মানের লিকুইড প্রোপেল্যান্টের সাথে যুক্ত করা হয়েছে 4টি শক্তিশালী রকেট ইঞ্জিন। সলিড ফুয়েলের বদলে লিকুইড ফুয়েলের এই নির্দিষ্ট রাসায়নিক সংমিশ্রণ মিসাইলটিকে শুধু অবিশ্বাস্য গতি দেয় না, বরং মহাশূন্যে এর ম্যানুভারেবিলিটি বা পরিবর্তনের ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। ফলে এটি কোনো নির্দিষ্ট পথ মেনে চলে না, যা একে ট্র্যাক করা বা ধ্বংস করা এক প্রকার অসম্ভব করে তোলে। এখন প্রশ্ন হলো, ৬,০০০ কিলোমিটার রেঞ্জ এবং ম্যাক 25 গতির একটি আইসিবিএম হাতে পাওয়ার পর বিশ্বের রাজনীতিতে এর প্রভাব ঠিক কতটা গভীরে পৌঁছাবে? তুরস্কের ম্যাপকে কেন্দ্রবিন্দু ধরে যদি আপনি ৬,০০০ কিলোমিটারের একটি বৃত্ত আঁকেন, তবে যে দৃশ্যটি ফুটে উঠবে তা পশ্চিমা বিশ্বের জন্য এক চরম দুঃস্বপ্ন। এই রেঞ্জের ভেতরে সরাসরি চলে এসেছে গোটা ইউরোপ, পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিশাল একটি অংশ। ইসরায়েলের মতো দেশ, যারা এতদিন আমেরিকার ছত্রছায়ায় পুরো মধ্যপ্রাচ্যে একচেটিয়া সামরিক আধিপত্য বিস্তার করেছিল, তারা এখন সম্পূর্ণভাবে তুরস্কের ইলদিরিমের টার্গেট লকের ভিতরে বন্দী। অন্যদিকে রাশিয়ার রাজধানী মস্কো থেকে শুরু করে তাদের গুরুত্বপূর্ণ সব সামরিক ও কৌশলগত স্থাপনা এখন তুরস্কের নিশানায়। ভারত, যারা সম্প্রতি সামরিক দিক দিয়ে বিশাল উত্থান ঘটাচ্ছে, তাদের ভূখণ্ডেরও বিশাল একটি অংশ এখন এই মিসাইলের আওতায় চলে এসেছে। এমনকি আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকার বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটি এবং তাদের গ্লোবাল ইন্টারেস্টও এখন তুরস্কের এই আইসিবিএম রেঞ্জের অন্তর্ভুক্ত। এক কথায় ভারত, ইসরায়েল, রাশিয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্র চলে এলো
তুরস্কের মিসাইল রেঞ্জে। তবে এই পুরো ঘটনার সবচেয়ে রহস্যময় এবং শিহরণ জাগানোর দিকটি হলো এর গোপনীয়তা। আজকের দুনিয়ায় যেখানে একটি ছোট্ট ড্রোন বানালেও স্যাটেলাইটের চোখে ধরা পড়ে যায়, সেখানে তুরস্ক কিভাবে একটি ৬,০০০ কিলোমিটার রেঞ্জের দানবীয় আইসিবিএম প্রজেক্ট সম্পূর্ণ গোপনে চালিয়ে গেল। একটি আইসিবিএম তৈরি করা কোনো সাধারণ কারখানার কাজ নয়। এর জন্য প্রয়োজন বিশাল আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি, হাজার হাজার বিজ্ঞানীর নিরলস গবেষণা, রকেট ইঞ্জিনের পরীক্ষা নিরীক্ষা এবং অত্যন্ত জটিল সাপ্লাই চেন। অথচ আজকের আগে পৃথিবীর কোনো গোয়েন্দা সংস্থা, কোনো দেশের সরকার বিন্দুমাত্র আঁচ করতে পারেনি যে তুরস্কের একটি আইসিবিএম প্রজেক্ট ছিল। সিআইএ কিংবা মোসাদের মতো বিশ্বসেরা গোয়েন্দা নেটওয়ার্কের চোখে ধুলো দিয়ে তুরস্কের ন্যাশনাল ডিফেন্স মিনিস্ট্রি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বছরের পর বছর ধরে মাটির নিচে এই প্রজেক্টটিকে লুকিয়ে রেখেছিল। আজকের এই উন্মোচন শুধু একটি অস্ত্রের প্রদর্শনী নয়, এটি মূলত পশ্চিমাদের গোয়েন্দা ব্যর্থতার গালে এক বিরাট চপেটাঘাত। তুরস্ক প্রমাণ করে দিল যে তারা এখন আর সামরিক সরঞ্জামের জন্য পশ্চিমা দেশগুলোর মুখাপেক্ষী নয়। একটা সময় ছিল যখন ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ককে একটি সাধারণ প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম দেওয়ার জন্য আমেরিকা দিনের পর দিন ঝুলিয়ে রেখেছিল। সেই অপমানের জবাব তুরস্ক আজ সুদে আসলে মিটিয়ে দিল। যারা ভেবেছিল তুরস্ককে প্রযুক্তিগতভাবে আটকে রাখা সম্ভব, তারা আজ নিজেদের তৈরি করা জালের ভেতরেই আটকে গেছে। ইলদেরিমের এই সফল উন্মোচন তুরস্ককে বিশ্বের হাতে গোনা কয়েকটি এলিট আইসিবিএম শক্তিধর দেশের কাতারে তুলে এনেছে। এটি শুধু একটি ব্যালিস্টিক মিসাইল নয়, এটি তুরস্কের ভবিষ্যৎ স্বাধীন পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় রক্ষা কবচ। যখন আপনার হাতে ম্যাক 25 গতির এমন একটি অস্ত্র যা ৬,০০০ কিলোমিটার দূরের শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে, তখন আন্তর্জাতিক কূটনীতির টেবিলে আপনার কথার ওজন ৮-১০টা সাধারণ দেশের মতো থাকে না। সুলতান বায়েজিদের সেই বজ্রপাত আজ আর ইতিহাসের পাতায় বন্দী নেই। সেটি এখন লিকুইড নাইট্রোজেন টেট্রাক্সাইড আর হাইপারসোনিক রকেট ইঞ্জিনের শক্তিতে বলীয়ান হয়ে তুরস্কের সাইলোতে দাঁড়িয়ে আছে। যারা তুরস্কের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস দেখাতো, তাদের এখন হিসাবের খাতা নতুন করে খুলতে হবে। কারণ ইলদিরিম প্রমাণ করেছে অটোম্যান সাম্রাজ্যের সেই শৌর্যবীর্য আবার ফিরে এসেছে, আর এবার তার গতি ম্যাক 25। বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্র আজ থেকে চিরতরে বদলে গেল, আর এই নতুন মানচিত্রের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অপ্রতিরোধ্য অদম্য তুরস্ক। দর্শক, বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ডিস্টার্ব করলা কেন?